আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি বন্দর মিডিয়ার পক্ষ থেকে এমডি গোলাম মাওলা আপনাদের বন্দর মিডিয়ার দায়িত্বে দীর্ঘ ৬২ বছর যাবৎ ইনশাল্লাহ নিয়োজিত আছি এবং আমরা পাশাপাশি ৩৭,০০০-এর অধিক ছেলে মেয়ে বিবাহ সম্পন্ন করেছি। যদি আপনারা মনে করেন যে বন্দর মিডিয়া একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠান, যেহেতু এটা সারাক্ষণ খোলা থাকে, অফিস কোনো বন্ধ নাই, একটা নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যাইতে ভয়ের কোনো কারণ নাই, নির্ভয়ে আসবেন। গতকালকে আপনারা যারা ভিডিও দেখেছেন দেখেন, কালকে 3টা বিবাহ আমাদের হয়েছে। 3টা বিবাহ অনবরত আমাদের হয়েছে। আপনারা ভিডিও দেখেছেন শুক্রবার দিন যে ভিডিওগুলো আমরা করেছি। আজকে আরেকটা দেখাবো, আমাদের বিবাহের কালীগঞ্জে একটা বিবাহ হয়েছে, ওইটা নিয়ে আজকে আমরা সুন্দরভাবে আপনাদেরকে দেখাবো এবং ভিডিওটা দেখবেন। কিছুক্ষণ পরে আপনারা ভিডিওটা দেখবেন। এখানে শর্টকাটের মধ্যে বিবাহটা হয়েছে। ছেলে মেয়ে দুজনেই বয়স্ক। ছেলের বয়স 48, মেয়ের বয়স 42। এদের বিবাহ, দুজনেই ডিভোর্সি। দুজনের বিয়েটা কালীগঞ্জ আমরা 1:30 থেকে আরম্ভ করে আমরা সন্ধ্যা 7টা পর্যন্ত খুব মজা করেছি বিবাহটা নিয়ে। আপনারা আজকে দেখবেন, আগামী দিন দেখবেন, ইনশাল্লাহ আজকে বিকাল থেকে দেখতে পাবেন আমরা কিভাবে কাজ করি, কিভাবে কাজ করেছি। ইনশাল্লাহ বিবাহের কাজটা করেছি এবং সমাধা করেছি। এইভাবে আমরা অনবরত কাজ করে যাচ্ছি এবং করছি ইনশাল্লাহ। এই দুজনের জন্য আমরা কোনো চেষ্টা করতে হয় না, একটাই দেখাচ্ছি, একটাই হয়েছে ইনশাল্লাহ। যারা বিধবা বন্ধা, যারা শর্ট ডিভোর্স, যাদের স্বামী ওয়াইফ মারা গেছে বা ওয়াইফ চলে গেছে, পরকে একসাথে চলে গেছে, 48, 50, 60 এরকম বয়স্ক যারা আছেন, তাদের জন্য আমরা 1টা বা 2টার বেশি দেখাতে হয় না। এর ভিতরে ইনশাল্লাহ কাজ হয়ে যায় ইনশাল্লাহ আমাদের। আপনারা মনোযোগের সাথে আজকে দেখবেন এবং শুনবেন কিভাবে আমরা কালীগঞ্জের বিবাহের কাজটা সমাধান করেছি। আর আজকে আমরা বিধবা বন্ধা ডিভোর্সি যারা, তাদের শেষ পর্ব আজকে দিব। আগামী দিন আবার নতুন করে পর্ব দেওয়া হবে। যারা আনমেরিড, যাদের বয়স 18 থেকে 32 বছর, এইগুলো আগামী দিন আমরা ছাড়বো। আজকে শুধু আপনারা দেখতেছেন যারা বিধবা বন্ধা ডিভোর্সি, যাদের ছেলে সন্তান হয় না বা হবে না, তাদেরকে নিয়ে কথা বলছি। স্বামী মারা গেছে, কারণ অনেকেরই স্বামী মারা গেছে, অনেকেরই ডিভোর্সি হয়ে গেছেন বাচ্চা না হওয়ার কারণে। এই জন্যেরই বেশি সমস্যা এখন সকলের মধ্যে। সারাক্ষণ এগুলো নিয়ে আমরা কাজ করে থাকি এখন। আর যারা আনমেরিড আছেন তাদের সময় লাগে না বেশি, বা আনমেরিড ছেলে বা আনমেরিড মেয়ে যারা আছে তাদের তো সময় লাগে না। শুধু আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, লন্ডন, সুইডেন, সুইজারল্যান্ড, জাপান, জার্মান, ইউরোপ কান্ট্রির যত ছেলে মেয়ে আছে, এইটা হয়তো একটু বিলম্ব হয়, কারণ দুই পক্ষ একত্রে করতে এবং দুই পক্ষকে মিলানো, ছেলে মেয়ের দুজনের সাথে কথা বলানো এবং দুজনকে একত্রে করা, এটা নিয়ে একটু দেরি হয় আমাদের। শুধু ইউরোপ কান্ট্রির ছেলে মেয়েদের জন্য একটু দেরি হয়, নাইলে আমাদের অন্য কোনো দেরি হয় না। অনেক মেয়েরা আছেন ইউরোপে সেটেল, তারা বাংলাদেশের ছেলে নিয়ে যান, নিয়ে তারা সেটেল করেন এখানে, এবং চাকরির ব্যবস্থা, পড়াশোনার ব্যবস্থা, যাবতীয় সবকিছু তারা মেয়েদের দায়িত্ব নিয়েই তারা কাজ করেন। এদের জন্য অনেক মেয়ে রয়েছে আমাদের কাছে যারা যারা বাহিরে যাইতে ইচ্ছুক, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, তাদের জন্য যারা আমরা যে কাজ করি, এইটার জন্য আমরা হয়তো কিছুটা দেরি হয়, আর নচেত আমাদের দেরি হয় না। এমনও হয় একদিনে 3টা 4টা বিয়ে আমরা লাগাচ্ছি ইনশাল্লাহ। এখন বন্দর মিডিয়া এমন একটা প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে কোনোদিন কেউ খালি হাতে ফিরে যায় না, একটা না একটা বিয়ের ব্যবস্থা অবশ্যই করে থাকি আমরা। অন্যান্য মিডিয়া যায় দেখেন কয়টা দিচ্ছে বছরে কয়টা দিচ্ছে গিয়ে দেখেন পারবে না, এত সোজা নয়।
দুইটা ফ্যামিলি একত্র করা, দুইটা কাজ করানো এত সহজ কথা নয়। একমাত্র বন্ধন মিডিয়ার কাছে আল্লাহর রহমতে সহজ ব্যাপার, কারণ আমরা পাকিস্তান আমল থেকে করে আসছি, এখনো করতেছি ইনশাল্লাহ। আমাদের এখানে কেউ খালি হাতে ফিরে যাবেন না। অনেকে ভয় পান 12,000 টাকা সদস্য ফি কিভাবে দিব। যদি আপনার সমর্থ না থাকে একবারে আপনার জন্য আমার সুযোগ আছে, আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন। আর জানুয়ারি মাস থেকে 15,000 সবার জন্যই সদস্য ফি। তবে গরিবেরটা একটু ছাড় দিতে হয়। যারা একবারে নিরীহ গরিব, রিক্সা চালান বা ভ্যান গাড়ি চালান, তাদের ব্যাপারটা অন্যরকম। তাদের কাজটা আমরা গোপনীয়ভাবে কাজ করে দিই, যাতে টাকা পয়সা দেওয়ার সমর্থ নাই এদেরকে নিয়ে আলাদা হিসাব আমাদের সবসময় থাকে। এটা কাজেই সবারটাই করতে হয়, না করলে তারা যাবে কোথায়। আমরা যদি শুধু বড়গুলা নিয়ে খেলা করি, যেমন অন্যান্য মিডিয়ায় দেখবেন যে শিল্পপতি খোঁজে, আমরা শিল্পপতি খুঁজি না, সবারটাই দেখতে চাই। সবার কাজটাই করতে হবে, ভালো মন্দ ন্যাক বদ যা আছে সবার দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। এবং যারা করতে পারে তারাই প্রকৃত মানুষ। আর যারা শুধু বড় লোক খোঁজে, এরা কিন্তু আসলে তাদের মধ্যে কোনো মানবতা বলতে কিছুই নাই। তারা চিনে শুধু টাকাটাই চিনে, টাকাটাই তাদের কাছে বড়। আর যারা নাকি সবার কাজ সুন্দরভাবে করার চেষ্টা করে, সুন্দরভাবে কাজ করে দেন, তারা টাকার চিন্তা করে না। যেমন তারা না, আমি বন্ধন মিডিয়ার থেকে বলছি, আমি কখনো টাকার চিন্তা করে কাজ করি না। বড় লোক খুঁজে কাজ করার চেষ্টা আমি করি না। বড় লোক তো এমনি আসতেছে আমাদের কাছে, শিল্পপতি অনেক আসতেছে, তার মধ্যে আবার ভাগ আছে। অনেক লোক আছে একদম গরিবের থেকে বড় লোক, এখানে সাবধানে কাজ করবেন। অনেকে আছেন একবারে বড় লোক থেকে একবারে গরিব হয়ে গেছেন, এরা কিন্তু অত্যন্ত ভালো এবং মন মানসিকতা ভালো, তাদের কথাবার্তা ভালো, তাদের চিন্তাধারা অনেক ঊর্ধ্বে সবার থেকে। কারণ তারা বড় লোক ছিল কোনো এক সময়, হয়তো এখন কোনো কারণে তারা হয়তো গরিব হয়ে গেছে, কিন্তু তার মনটা বড় আছে। মনটা হলো মেইন জিনিস। মন যার বড় না, মন যার ছোট, যার মন একবারে ছোট, তাদের সাথে কাজ করে শান্তি পাবেন না, ছেলের পক্ষে হোক আর মেয়ের পক্ষে হোক। কাজে আপনারা সুন্দরভাবে আমার এখানে আসবেন, কাজ করবেন ইনশাল্লাহ। আমি যথাসাধ্য চেষ্টা করি আপনাদের সবার কাজ ইনশাল্লাহ সুন্দরভাবে করার চেষ্টা করব। আজকে আপনারা আমার বিয়ের ভিডিওটা দেখবেন, বয়স্ক ছেলে এবং মেয়ের যে বিবাহটা দিয়েছি আমরা, কোনো পোশাক পরে নাই, কোনো মাথায় পাগড়ি দেয় নাই, কোনো কিছু দেয় নাই, সহজে বুঝে নেবেন ইনশাল্লাহ। কাজে সবার কাজটা সবসময় দেখা যায় না। সুন্দরভাবে যেভাবে বউ সাজে, যেভাবে ছেলেরা জামাই সাজে, নৌসা বড় হয়ে আসে, এইগুলা কিন্তু বয়স্কদের মধ্যে চলে না। সাদা সিধা ভাবে আমরা সাধারণভাবে কাজ করে থাকি। ওইটা আমাদের এটা কালকে আগামী দিন দেখবেন। তারপরে এইটা দেখার পরে আমরা আরেকটা আপনাদের কাছে তুলে ধরবো। আজকে যে সমস্ত মেয়েদের কথা বলবো, তারা হলেন আপনার 30 থেকে 55 পর্যন্ত তাদের বয়স। তাদেরকে নিয়ে কথা বলবো। যাদের স্বামী একা হয়ে গেছে, যাদের স্বামী বউ থিয়েও চলতে পারতেছে না, অসুস্থের কারণে সে অনেক দূরে থাকতে হয়, অনেক কষ্টে তার জীবন যাপন চলছে। এগুলা যে বুঝি না তা না, সবই বুঝি। বুঝলেও তাদের জন্য চিন্তা ভাবনা করে কাজ করতে হবে, কারণ মানুষটা ভালো হইতে হবে। মেয়েটা যদি একটু উল্টাপাল্টা হয়, তাহলে তার লাইফটা সে যাই কদিনই আসবে। বন্ধন মিডিয়া দীর্ঘ 62 বছরের অভিজ্ঞতায় বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে সফলভাবে 37,000-এর অধিক ছেলেমেয়ের বিবাহ সম্পন্ন করেছি। আমি বিশ্বাস করি বিয়ে আল্লাহর নির্ধারিত এক পবিত্র বন্ধন। এই মহৎ কাজ করার জন্য আমরা সবসময় চেষ্টা করি পবিত্রতা ও আস্থা অর্জনের মাধ্যমে সবার জন্য মানানসই জীবন সঙ্গী খুঁজে দিতে। তাই প্রতিদিন চেষ্টা করি বাছাইকৃত প্রোফাইলগুলো আপনাদের দেখানোর সাথে সাথে আমাদের পাত্রপাত্রীদের জন্য জীবন সঙ্গী খুঁজে নেওয়ার জন্য। আজকে আমরা দেখাবো আপনাদের সাথে যারা বিধবা বন্ধা, ডিভোর্সি, বয়স 30 থেকে 55 পর্যন্ত বয়স, মনোযোগ সহকারে দেখবেন, কারণ হয়তো এখানেই শুরু হবে আপনার মনের মতো জীবন সঙ্গী খুঁজে নেওয়ার যাত্রা। প্রথমত যে মেয়েটা দেখাচ্ছি, মেয়েটার বয়স হলো 34 বছর, নাসিমা বেগম, হাইট হলো 5 ফুট 3 ইঞ্চি, উত্তরা ঢাকা। ঢাকাতে তার 3টা
প্লট রয়েছে, 2টা বাড়ি রয়েছে উত্তরার মধ্যে। 1983-তে তার জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন লম্বা, এমন তার চেহারা। উত্তরবঙ্গের মেয়ে, সিরাজগঞ্জের মেয়ে, অত্যন্ত ভালো ভদ্র নম্র একটা মেয়ে। তার স্বামী মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী করে নাই। গাজীপুরে তার স্বামীটা মারা যায় এবং সে বিশাল বড় লোকের মেয়ে এবং স্বামীও তার বড় লোক ছিল, হঠাৎ করে সে মারা যায়। এবং মেয়েটার সিরাজগঞ্জের মেয়ে হিসেবে তাকে আমি খুব পছন্দ করি, খুবই ভদ্র এবং ভালো। তার জন্য যদি কোনো পাত্র থাকেন, আপনার বয়স 50-এর ঊর্ধ্বে বা 60-এর কাছাকাছি, আমাদের বন্ধন মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার সবকিছু ঠিকানা খুঁজে নেবেন এবং তার সাথে বন্ধনের, বিবাহ বন্ধনের কাজটা বন্ধন মিডিয়ার মাধ্যমে ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে সঠিকভাবে করে দেবো। ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করুন। বন্দা মেয়ে, কুলসুম আক্তার মেয়েটার নাম। মেয়েটা ভন্দা, 83-তে জন্ম, উচ্চতা 5 ফুট 3, আইএ পাস করেছেন। মেয়েটা বাসা হইল 3টি কলোনিতে। 3টি বাজার যেটা বলে আমাদের গাজীপুরে স্টেশন রোডের সাথে, স্টেশন রোডের পরে নতুন বাজারের উত্তর পাশে 3টি বাজার বলে। সেই 3টি বাজারের যে সেক্রেটারি ছিলেন, আমাদের সেক্রেটারি ছিলেন সিদ্দিক সাহেব, সিদ্দিক ভুইয়া। ওনার 2টা মেয়ে, ওনার একটা ছেলে, সবগুলি আমার মাধ্যমে বিয়ে হয়েছে। এবং মরকুনের যে ওনার যে বন্ধু ছিলেন, 3টি বড় অফিসার ছিলেন, তারও 4টা মেয়ের মেয়ে, 3টা মেয়ে আমি বিবাহ দিয়েছি। ওনার নাম হইল আমাদের এই মরকুনি, তিনি নিজেই বাড়ি করেছেন। 3টির বড় অফিসার ছিলেন, সে এখন রিটায়ার করেছেন। এক মেয়ে ছেলের মালিকের সাথে বিবাহ হয়, আরেক মেয়ে 3টি বাজারের পিছনে বিয়ে হয়। আরেকটা মেয়ে আমাদের এই যে নতুন বাজার যেটা 6তলা বাড়ি, এখানে ওই ছেলের সাথে বিয়ে হয়। 3টা বিয়ে আমি সুন্দরভাবে দিয়েছি। আর এখন যে মেয়েটার কথা বলতেছি, কুলসুম আক্তার, জন্ম 83-তে, উচ্চতা 5 ফুট 3, মেয়েটা এই পাস করেছেন। 3টি বাজার পিছনে তার বাড়ি। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপুটা হইল শাইমা আক্তার, 80-তে জন্ম, 5 ফুট 2 ইঞ্চি হাইট, আই পাস করেছেন। মেয়েটা মধ্যপাড্ডা গুলশানি, তার 5তলা একটা বাড়ি রয়েছে। স্বামীটা মারা যাওয়ার পরে সে আর বিয়ে শাদী করে নাই। আজকে 9 বছর বিয়ে ছাড়াই আছেন এবং সে একটা ডেভেলপ কোম্পানির মালিক এবং তার আসলিয়াতে তার প্রায় 200 বিঘার উপরে জমি রয়েছে। এখানে 3 ক্যাটাগরি প্লট করে বিক্রি করতেছেন এখন বর্তমানে। এর অফিসটা হলো বর্তমানে উত্তরা 12 নম্বর সেক্টরে এর অফিস। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার ভদ্র নম্রতা, সর্বদিকে ভালো। যদিও মাদারীপুরে মেয়ে, ফরিদপুর মাদারীপুরে তার বাড়ি, ওদি ঢাকাতে সেটেল। যদি কোনো ভালো ছেলে থাকেন, বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার সাথে ব্যবসা করতে পারবেন। সেই ব্যবসাতে যদি আপনাকে একটু সহযোগিতা করে আপনি দাঁড়াইতে পারবেন, ইনশাল্লাহ আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি। এরকম মেয়ে যারা আছেন তাদের ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা হলো ঢাকা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স পাস করেছেন, মৌরি মেহনাত মেয়েটার নাম। মেয়েটা 5 ফুট 3 ইঞ্চি হাইট, 91-তে জন্ম, MBA করেছেন। মেয়েটা ঢাকাতে তার নিজস্ব বাড়ি এবং তার নামে 3টা বাড়ি রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। বাবা হইলেন ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, মেয়ে হইলেন ঢাকা ইউনিভার্সিটি লেকচার। এমন একটা সুন্দর ফ্যামিলি, এমন একটা সুন্দর মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ইনশাল্লাহ অতি তাড়াতাড়ি কাজটা করে দিতে পারবো ইনশাল্লাহ। তারপরে মেয়েটা সিরাজগঞ্জের মেয়ে, 78-এ জন্ম, MSc পাস করেছেন। রাজশাহী ইউনিভার্সিটি থেকে সে 1st ক্লাস ফার্স্ট হয়েছেন। মেয়েটার নাম হলো শারমিন সুলতানা, MScও পাস করেছেন। সে BSc এবং MSc 2টোই সে 1st ক্লাস পেয়েছেন। ঢাকাতে তার নিজস্ব বাড়ি, মিরপুরে তার নিজস্ব বাড়ি রয়েছে। মেয়েটা অত্যন্ত শান্তশিষ্ট, ভদ্রনম্র, তার কোনো ছেলে সন্তান নাই। আপনার যদি 1-2টা বাচ্চা থাকে তার আপত্তি নাই। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েটা শিখা আক্তার, মেয়েটা 98-তে জন্ম, HSC পাস করেছেন। মেয়েটা উত্তরখানে তার বাড়ি, কলেজের মেয়েটা কলেজের একজন শিক্ষক, দক্ষিণখানে তার বাড়ি। ঢাকা স্থানীয় মেয়ে, নামাজি এবং ধার্মিক। মেয়েটা অত্যন্ত সুন্দর, সুশ্রী, ভদ্রনম্র একটা মেয়ে। হাইট তার অনেক ভালো। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি তার ঠিকানাটা খুঁজে নেবেন, ইনশাল্লাহ আমি ভালোভাবে কাজ করে দিব। আসুন আমাদের সাথে যোগাযোগ করলে সুন্দরভাবে জোড়া মিলিয়ে আমরা কাজ করে দিচ্ছি। আমাদের মতন মিডিয়া বাংলাদেশে আর দ্বিতীয় খুঁজে পাবেন না।
আসুন অতি তাড়াতাড়ি আমাদের বন্দর মিডিয়া নির্ভরযোগ্য প্রতিষ্ঠানটা উত্তর হাউস বিল্ডিং, নর্থ টাওয়ার, মাস্কট প্লাজার উত্তর পাশে 9 নম্বর সেক্টর, রুট নাম্বার 7C, বাড়ি 16, মমতাজ মহল কমিটি সেন্টারের পদ্মা ব্যাংকের উত্তর পশ্চিম কর্নারে তার দোতলার মধ্যে লেখা আছে বন্ধন মিডিয়া। এখানে আসলে কেউ খালি হাতে ফিরবেন না ইনশাল্লাহ। 24 ঘন্টা আমাদের অফিস খোলা থাকে, আসলেই কাজ হয়ে যাবে ইনশাল্লাহ। ভুলের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, নির্ভয়ে আসবেন ইনশাল্লাহ। আমরা কোনো কারোর সাথে প্রতারণা স্বীকার করি না, কখনো জীবনে করার চেষ্টা করি না। কারণ দুদিনের দুনিয়াতে আসছি, দুদিনের জন্য কেন ফাঁকিবাদ করে চালাকি করবো? আজকেও কালকেও দুনিয়া থেকে চলে যেতেই হবে। কাজেই আমরা মরণের ভয় যারা করেন অবশ্যই সুন্দরভাবে কাজ করে দিবেন। সুন্দরভাবে আমরা আপনার পথ চলার পথে কোনো বাধা পড়বে এরকম কাজ আমরা করবো না। এমন কোনো অন্যায় কাজ করবো না যেটা আপনার মনে কষ্ট পাবেন। আমরা কারো মনে কষ্ট দিয়ে কাজ করি না, সবাইকে হাসি মুখে বিদায় করার চেষ্টা করি। দুইটা জোড়া মিলিয়ে যেন কাজটা করি, সুন্দরভাবে দিতে পারলি এটি আমি সুখী আল্লাহর কাছে। এটি আল্লাহর কাছে আমার চাওয়া পাওয়া, আর কোনো চাওয়া পাওয়া আমার নেই। টাকা যা আছে তাই দিবেন। আপনার ওই যে কষ্ট করে বাড়ি বিক্রি করে জমি বন্ধক দিয়ে আপনি ওই 10,000 12,000 টাকা নিয়ে আসবেন, এরকম টাকা আমার দরকার নাই। আপনি আসবেন, কাজ করে দিব আমি ইনশাল্লাহ। যা আপনার সমর্থ অনুযায়ী দিবেন, এই বলে আমি আপনাদেরকে আরেকটা কথা বলছি। উত্তরা জান্নাতুল মনি, যে মেয়েটা 87-তে জন্ম, এই মেয়েটা দেখতে ভালো সুন্দর, গায়ের রং ফর্সা। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা স্বামী মারা গেছে, শিল্পপতি বাবার মেয়ে, একমাত্র মেয়ে লতিফা ইয়াসমিন মেয়েটার নাম। পুরান টাউনে তার বাড়ি, 84-তে জন্ম, উচ্চতা 2 ইঞ্চি, বাসা হইল ফরিদাবাদ, ঢাকা। মেয়েটা অত্যন্ত মার্কেট, বাড়ির অভাব নাই, হাজার কোটি টাকার মালিক। মেয়েটার স্বামী নাই, 3টা মেয়ে বাচ্চা রয়েছে। 3টা বাচ্চাকে সাদরে গ্রহণ করবেন, হাজার কোটি টাকার মালিক হবেন। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা শাহনাজ নাজিয়া, জন্ম তারিখ 85, উচ্চতা 5'2", মাহমুদপুরে তার বাড়ি। 3টা ফ্ল্যাট রয়েছে তার নামে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেবেন। আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে আসলে কেউ খালি হাতে যাবেন না, ভয়ের কোনো কারণ নাই। সবার জন্য আমার দরজা খোলা, আপনি যেই যখন পারেন আসতে পারেন। দূর দূরান্ত থেকে যারা আসবেন, থাকার ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা সবাই আমি করে দিচ্ছি। আমার সাথে যোগাযোগ করে কেউ ইনশাল্লাহ অসুখী হবেন না ইনশাল্লাহ। তারপরে মেয়েটা ফারজানা মনি, সোনিয়া মেয়েটার নাম। মেয়েটা 5'5" হাইট, 90-তে জন্ম, BBA পাস করেছেন, দক্ষিণখানে তার বাড়ি। মেয়েটা শান্তশিষ্ট একটা মেয়ে, সহজ সরল মেয়ে। তার 2টা ফ্ল্যাট রয়েছে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি, তার ঠিকানাটা খুঁজে নেবেন। তারপরে মেয়েটা মাইশা মালিহা মৌ, 97-তে জন্ম, হাইট হলো 2 ইঞ্চি, 97-তে জন্ম। মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা দিয়েছি। CCA-তে পাস করেছে মেয়েটা, ইঞ্জিনিয়ার। মেয়েটা জামালপুরে মেয়ে, অত্যন্ত সহজ সরল, ফেসকেনিং অত্যন্ত ভালো। তাকে দেখলেই মায়া লাগবে যে কোনো লোক। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানাটা অবশ্যই খুঁজে নেওয়ার চেষ্টা করবে। তারপরে মেয়েরা অত্যন্ত সুন্দর, সহজ সরল। মেয়েটা লিজা আক্তার, মিতু মেয়েটার নাম। 90-তে জন্ম, উত্তরাতে তার বাসা, 65 ইঞ্চি হাইট। বাড়িটা হইল রোড নাম্বার 7C, সেক্টর 9, উত্তরা। এবং মেয়েটা 90-তে জন্ম, পাবনার মেয়ে, দেখার মতন মেয়ে, 1 কোটির মেয়েদের একটা মেয়ে। আসুন আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। তারপরে মেয়েরা ফরিদপুরের মেয়ে, মিনিস্ট্রিতে জব করেন মেয়েরা, বাংলাদেশ মিনিস্ট্রিতে জব করেন। 91-তে জন্ম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে মেয়েটা পাস করেছেন, MSc পাস করেছেন, হাইট হলো 5'3", সরকারি জব করেন মেয়েরা, একজন ফার্স্ট ক্লাস অফিসার। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা অবশ্যই খুঁজে নেবেন। তারপরে মেয়েরা 93-তে জন্ম, হাইট হলো 5'2", মেয়েটা যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা, এমন ভদ্রনম্র একটা মেয়ে, ভালো মেয়ে। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নেবেন। তারপরে মেয়েরা শাহনাজ রাফি, 94-তে জন্ম, 5'3" হাইট, LLM করেছেন। মেয়েরা উত্তরায়, ঢাকাতে বাড়ি, সেক্টর 11 নম্বরে তার বাড়ি, 5 তলা বাড়ি। যেমন দেখতে এমন সুন্দর, এমন তার চেহারা। মেয়েটা দেখা মাত্রই পছন্দ হবে ইনশাল্লাহ আপনার চেহারা, তসবির। বন্ধন মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করি এই সমস্ত মেয়েদের ঠিকানা খুব তাড়াতাড়ি খুঁজে নেওয়ার চেষ্টা করবেন। সময় অতি সংকীর্ণ, কার কখন মৃত্যু হবে বলতে পারবেন না। কে কখন চলে যাব, দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমরা কেউই বলতে পারবো না। এখন কথা বলতেছি,
হয়তো 10 মিনিট পরে আমার লাশের খবরও পেতে পারেন। এই হলো দুনিয়ার লীলা, এই হলো দুনিয়ার খেলা। আজকে আসি কালকে থাকবো না, চলে যেতেই হবে দুনিয়া থেকে। থাকার কোনো অধিকার নাই, পলাইবার ব্যবস্থা নাই। খাদ্দামের মতো লোক 180 মাইল দূরে মাটির নিচে, 180 মাইল দূরে মাটির নিচে সে পলাইয়া ছিলেন, বাঁচার জন্য বাঁচতে পারে নাই। তাকে ধরে ফেলেছেন আমেরিকার সরকার। কাজী তার ওই দিনই তার মৃত্যু, ওই দিনই তার আজরাইল এসেছে। কাজী বাঁচার মতন, পলাইয়া থাকার মতন কোনো ব্যবস্থা নাই। যেতেই হবে, যখন ডাক এসে যাবে। ডাকটা আসা মাত্র আপনার 1 সেকেন্ডের ভরসা নাই। কাজে আমরা এটা নিয়ে বাহাদুরি তরাই বড়াই করি, শক্তি দেখাই, বাহাদুরি দেখাই। আসলে এগুলা করা আমাদের ঠিক না। মুসলমান হিসেবে আমরা সুন্দরভাবে দুনিয়াতে যে কদিন থাকবো ভালোভাবে চলার চেষ্টা করব, সুন্দরভাবে চলার চেষ্টা করব। আল্লাহর নাম সবসময় স্মরণ রাখবো, আল্লাহকে বিশ্বাস করেই চলতে হবে। এছাড়া আমাদের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর কাছে একদিন ধরা দিতে হবে। বাঁচার মতন কোনো শক্তি নেই কারোরই। কাজে এই মুহূর্তে আমরা দুনিয়াতে কেন আমরা বাহাদুরি দেখাচ্ছি, কেন হাজার হাজার কোটি টাকা সরকারি ব্যাংক থেকে লুট তরাজ করতে চেষ্টা করব, মানুষের বাসায় গিয়ে লুট করে মালামাল নিয়ে যাব এবং মানুষের সাথে অন্যায়ভাবে মানুষটাকে খুন করে টাকা পয়সা নিয়ে যাব। এগুলা কেন করতেছি, করব কেন? কয়দিনের জন্য এটা? আজকে আসি কালকে তো চলে যেতেই হবে। কাজে আমরা মরণে ভয় করে মানুষকে ভালোবাসতে হবে সকলকে। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ যারা আছে সকলকে একরকম দেখতে হবে। সবাই মানুষ, সবাইকে আল্লাহ সৃষ্টি করেছেন। তাদের মনোভাব নিয়ে, তাদেরকে ভালোবেসে, তাদের সাথে ভালো ব্যবহার করে চলে যেতে পারলেই আমরা শান্তি। আর নাহলে আমাদের কোনো উপায় নাই, উপায় নাই। এই বলে আমি আর কিছু বলতে চাই না, আপনাদেরকে বলার মতো শক্তি আর আমার নাই। আপনারা আসুন, আমাদের নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে যোগাযোগ করি। ইনশাআল্লাহ সঠিক জায়গায় আসা সদস্য হয়ে ইনশাআল্লাহ জোড়া মিলেবার চেষ্টা করে যাবেন। ইনশাআল্লাহ যদি নিয়ত করে আসেন, আল্লাহ ডাক কবুল করবেন আপনাদের। আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ, রাখার মালিক আল্লাহ, রাখি কি আল্লাহ, মালিক কি আল্লাহ, আল্লাহ সব কিছুর মালিক। এই বলে আমরা বেশি আর বাকিদি না করে আমরা সোজা পথে চলার চেষ্টা করব এবং বন্ধন মিডিয়াতে তাড়াতাড়ি আইসা সদস্য হয়ে ইনশাআল্লাহ আমরা একটা বিবাহের সুন্দর সফল অর্জন করে যাব ইনশাআল্লাহ। এই বলে আমি বন্ধন মিডিয়ার পক্ষ থেকে এমডি গোলাম মাওলা হিসাবে আপনাদেরকে সালাম জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি এখানেই শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম ইয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।